হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ এই কামিনী গাছটার মাটি চেঞ্জ করে দেখাবো যে কিভাবে আপনারা রিপোর্ট ছাড়া, মানে রিপোর্ট না করেই মাটি চেঞ্জ করতে পারেন। তো প্রথমে যদি কিছু থাকে পটের মধ্যে বা ইট পাট কেউ যদি দেওয়া থাকে ইট বা পাথর উপরে, এটা সরিয়ে নেবেন। তো আমার এই গাছটার নিচে গোড়টা থেমে গেছে, কারণ এর দুপাশে দুটা পেয়ারা গাছ হয়েছিল। তো গাছ দুটোকে আগে প্রথম তুলে নিব। একটা তুলে নিলাম, এই আরেকটা দেখতে পাচ্ছেন, এটাকে তুলে ফেলবো। তাহলে এই যে দেখতে পারলেন, একটা কাঠি নিলাম, কাঠি দিয়ে আস্তে আস্তে করে আপনার উপরের মাটিগুলো আলগা করে নেবেন, খুবই সাবধানে, যাতে আপনার উপরে শিকড় যেগুলো থাকে এই শিকড়গুলো যাতে না ছিঁড়ে যায়। তো সোজা করে একটা কাঠি নিয়ে এরকম আস্তে আস্তে তুলে নেবেন মাটিগুলো। আপনি যত পর্যন্ত আপনি মাটি চেঞ্জ করতে চাচ্ছেন উপর থেকে, সেই পর্যন্ত আপনি মাটি আলগা করে মাটিগুলো ফেলে দেবেন। এই মাটিগুলো আলগা করে ফেলে দিচ্ছি। এতে হবে কি, আপনি প্রথমবারে আপনি উপরের মাটিটা চেঞ্জ করলেন, এরপরে 3-4 মাস পরে যখন গাছটা আবার সেট হয়ে যাবে, তখন আপনি নিচের গাছটা মাটিটা চেঞ্জ করতে পারবেন। এতে আপনার গাছের কোনো সমস্যা হবে না, মরে যাওয়ার চান্স খুবই কম থাকবে। অনেক সময় হয় কি, আমরা মাটি চেঞ্জ করতে গেলে অনেক গাছ মারা যায়, মাটি কম মানে বেশি কেটে ফেলি, আবার দেখা গেলো একেবারে টোটালি মাটিটা চেঞ্জ করে ফেলি, তাতে অনেক সময় গাছ অনেক প্রেশার ফিল করে, তখন মারা যায় অনেক সময় গাছগুলো। এই জন্য আমি অনেক সময় আপনার উপরের মাটিটা আগে চেঞ্জ করি, এরপরে 2-3 মাস পরে আবার নিচের মাটিটা চেঞ্জ করে দিই। এতে গাছটা ভালো থাকে, মরে যাওয়ার চান্স খুবই কম থাকে। তো যে মাটিগুলো দিয়ে দিলাম, আমার যে মাটিগুলো রেডি করা ছিল, তো হয়ে গেল মাটি চেঞ্জ করা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।